সবাই গরু নিয়ে ভাই যাচ্ছে, তুমি এখানে বসে বসে কি করছো? বাবা আমি গরুর খোঁজ করছি। ফেসবুকে একজন বলল গরু না, গরুর আত্মা কিনলেই নাকি কুরবানি হয়ে যায়। আমার লগে নগে সবই চলবো না। মোবাইলে তো ডিসপ্লে নাই, তুমি দাঁড়াও কি কইরা? আর এটা কোন শরীয়তের কথা? বাবা রে, এটা নতুন শরীয়তের কথা, আধুনিক যুগের শরীয়তের কথা। গরু তো ঘরে জায়গা দখল করে, ঘরে খায়, ঘরে হাগে। আমি বলি কি, এই মোবাইলে একটা গরু ছবি রেখে দিলে হয়। ঈদের দিন সকালে ছবিটা কেটে দিলেই তো গরু কাটা হয়ে যায়। বাবা তুমি আমারে উল্টা পাল্টা বুঝাও। তোমার সে রাস্তার ভক্তিও ভালো। কি করছ তুই? ওই দেখো দুই ফকিরে কি করতেছে। হাসাই সর সর, আমি আগে দেখি। মালু রে ভাই, কাউয়ার ডাকে মনে হয় কুরবানির ঈদ আয়া পড়ছে। আমরা কিন্তু এবার কুরবানি দেব। ফকির রে ভাই, ভিক্ষার বাড়ি আর ইচ্ছার গরু দুইটা এক হয় না রে। মালু রে ভাই, আমার তো ইচ্ছা সার গরু দিব। ফকির রে, আমি তো দিব সারের বাপ। পুরা কুরবানির হাসি দেয় রে। 1 টাকা 2 টাকা ভিক্ষা করা গরু তো দূরের কথা, গরুর রসিও কুরবানি দিতে পারতাম। মালু রে ভাই, তাহলে কুরবানি দিব কেমনে? ফকিরের আবার কুরবানি, ফকিরের আবার কুরবানি 1 টাকা 2 টাকা ভিক্ষা করা আবার কুরবানি দিতে পারবি? ডিজিটাল স্টাইলে ভিক্ষা করতে হবে। চল আমার লগে চলেন। চল। ফকির নামটা এবার বদলায় ফেলামু। মালু মালু বাজারে বড় গরুটা কিন্তু চাই। ও আরে বাবা, ওরা তো তামসা শুরু করছে, শেষে দেখবি আসলে কিছুই না। আব্বা তোমার বাপ তো কিরম চেষ্টা ছিল? আব্বা যতই নগে সবই করো, কুরবানি তোমার দেওয়াই লাগবো, এটা আমি কইয়া গেলাম। কত দেখি, যত তেনাতে চাই ততই জায়গা বড় হয়ে যায়। কি যে করি, চাইলাম কুরবানি না দিয়ে সারতে, পোলাটার লেগে আর পারতাছি না। আহা, কি যে করবো, বুদ্ধি ঘাটায় পারতাছি না। আল্লাহ এই কুরবানিতে সবাই কুরবানি দিব, আর আমার আব্বা গরুই কিনে না। আল্লাহ আমার আব্বা তুমি রহমত করো, আমার আব্বা একটা বড় গরু কিনতে পারে। আল্লাহ কুরবানি মানে যদি হয় মানুষের লোভ, লালসতা, অহংকার, মানুষের ভিতরে পশুটাকে কাটার নাম যদি হয় কুরবানি। আল্লাহ আমি আমার বাবার ভিতরের পশুটাকে কুরবানি দিতে চাই, তুমি কবুল করো আল্লাহ। আজকে আমার টিয়া বলাইছ কই দিবা, আমি কবর থেকে তুলে নিলাম। শালার মাইসে যে কয় বাপ কা বেটা সিপাহিকা গোড়া, শালার মাল খেয়ে কথা কয়। এই যে আমার পোলা হইছে কামেলদার, আমি হইছি হাওলাদার। আমি মাইসের কাছে টাকা থাকতেও হাওলাত করি। আমার পোলা যদি এই বাবুটা শিখতে পারে, আমার পোলার বাড়ি থাকবো 30 তালা। পোলাই যে কিছু দিব যে না, তো বাপ কা বেটা কিভাবে হইলো? কপাল ভালো যে সকালবেলা বাড়ি থেকে পলাইছি। কুরবানি দিয়ে লাভ কি, মাংস পাই দুগা, এতে ফ্রিজ ভরে না ফ্যাট ভরে। বাহ, এই দুনিয়া সুরবাত করে কোনো খানা নাই, খাইবা আর রাখবা, আজকে মরলে কালকে 2 দিন। আব্বা সারাদিন তো মানুষের থেকে টাকা ধার নিছো, উপরে যাওয়ালে কিছু ধার নিবা না? কি কয় হারাম দাদা, কথা তোরা যেন কুরবানি চুরি। আর কথা হইলে মনে হয় আসমান থেকে ফেরেশতা মাটিতে নামছে।
পাশের বাড়ির ফকির আলী দুটা গরু কিনছে ভাগাভাগি করে, তারা কুরবানি দিব, তুমি কুরবানি দিবা না? বাবারে তুই বুঝবি না, ওই দুই ফকির গরু আনছে মানে আমাদের ফকির বানানোর চেষ্টা। বাবা আমি তো ওই ফকির না, আমি রাজা, আর রাজারা কখনো কুরবানি দেয় না, তারা আদেশ দেয়। তোমার রাজ্য তো একটা ভাঙা বাটম মোবাইল আর এক বস্তা মিথ্যা যুক্তি। দেখো মানুষ কেমন বদলাইছে, আগের ছেলেরা বাপের পা দিত, আর এখন কুরবানির নাম করে বাপের পা ভাঙে। তোমার তো মাথা ভাঙা দরকার, তোমার মাথার মাঝে অনেক জাউরা বুদ্ধি। তুই তো আমার কথা বিশ্বাস করবি না, বাজারে গিয়ে দেখি দুই ফকির দুইটা প্লাস্টিকের গরু কিনছে, আমি চাইলে তোর একটা কিনে দিতে পারি। তুই যদি বিশ্বাস না করো ওই যে দেখ। মামু খাবেন না কেন? মামু গরু আসার খেতে তুলুন। এই গরু ওঠ ওঠ তোরা ওঠ, গুতা দিব গুতা দিব, ওঠ গরু গুতা দিব, ওঠ এবার। বাবা ওদের দেখে কিছু বুঝছো? অগদিক আর কি বুঝমু, আমি তো আর ছোট না, খেলনার গরু লইয়া খালি নাচতে থাকুন। তোর একটা কিনা দেই, তুই ঈদের দিন সকালে লইয়া নাচবি, মন চাইলে এটা কুরবানি দিবি। বাবা তাদেরকে দেখে বুঝতে পারলাম তাদের মনে কুরবানি দেওয়ার আনন্দ আছে। আর তোমার মনে আছে বড় একটা হারামি পশু, ওইটাকে কুরবানি দাও বাবা। বাবা এখনো সময় আছে, নিজেকে চিনতে শিখো। পোলায় আমার এইসব কি করে গেল, ওর কথা তো কুরবানির ছুরি থেকেও ধার। আমার পোলায় তো আমার ভিতরটারে কুরবানি দিয়ে গেল। আমার পোলার কথা শোনা আমার ভিতরে অমানুষা কোথায় যেন পালাইছে। আমার পোলা সত্যি কথাই বলছে, আমার ভিতরে একটা অমানুষ বসবাস করতেছে। এখনো ভালো আর সময় আছে, আমার এত টাকা পয়সা থাকতে আমি কুরবানি দিই না। জীবনে অনেক ভুল করছি, আর ভুল করবো না। আমি আল্লাহ কুরবানি দিব, আমার ছেলেটার মুখে আমি হাসি ফুটাবো। আমার এলাকায় যত গরিব মানুষ আছে সবার মুখে আমি হাসি ফুটাবো। আমার এলাকার গরিব মানুষগুলা হয়তো টাকার জন্য মাংস খেতে পারে না, আমাদের মতো টাকা আমার মুখের দিকে তাকিয়ে থাকে। আর আমরা টাকাওয়ালা হয়ে কুরবানি দিতে চাই না, এটা তো আমাদের অহংকার, এটা আমাদের হিংসা। কুরবানির নাম যদি হয় নিজের অহংকার, লোভ, লালসা, নিজের মনের সত্যকে কুরবানি দেওয়া। আল্লাহ আমি কুরবানি দিব, আল্লাহ আমি কুরবানি দিব, আল্লাহ আমি কুরবানি দিব, আল্লাহ আমি কুরবানি